ইন্ডিয়ার এত কাছে থাকা সত্ত্বেও এখানে আমরা মানে সব ধরনের সুযোগ সুবিধা পাই। যদি আমরা ভারত থেকে মানে একটু দূরে আছি, তবে ভারতের খুবই নিকটে আমরা আছি। জোস একটা রাস্তা, এখানে চারপাশে কলা গাছের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। এখানে হাঁসগুলো খেলা করে, গরুটা দেখতে পাচ্ছ না, এটা হইতেছে ইন্ডিয়ার মানে জমিনের ভিতরে। এই কলা গাছগুলো দেখতেছো, এটা ইন্ডিয়ার জমিনের ভিতরে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। জীবনের প্রথম ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমার নাম হচ্ছে মোহাম্মদ সৌরভ শেখ। আর আজকে না, আমি আমার জীবনে যা কিছু করব তাই ভাবতেছি ভিডিও করে প্রতিদিন একটা করে আপলোড করব। যদি হয়তো বা প্রতিদিন হবে না, 1-2 দিন পর পর আপলোড করা হবে, তাও ভাবতেছি আপলোড করব, কারণ হচ্ছে এগুলা স্মৃতি হিসাবে ভবিষ্যতে থেকে যাবে। সো আজকে আমরা মানে এইখানে যাব একটা মোটর স্টার্ট দিতে, মানে পুকুরে পানি দেওয়া লাগবে। আমি গ্রামে থাকি, বেসিক্যালি গ্রামের পরিবেশগুলো তোমাদের দেখাবো। গ্রামে কিভাবে কি করে কৃষকরা, তারপর খামারিরা কিভাবে তাদের জীবন পরিচালনা করে। যদিও আমারও একটা খামার আছে, এই যে এটা হচ্ছে আমার সেই খামার। এইখানে আমি মোটামুটি প্রায় 1000 মুরগি পালন করি। তারপর আমার আরও 2-1টা পুকুর আছে, এখানে আমি মাছ চাষ করি। সো দেখাবো এগুলা কিভাবে করতে হয়, কিভাবে কি ম্যানেজ করতে হয়। সো আমার সাথেই থাকো, ইনশাআল্লাহ তোমরা এগুলো শিখতে পারবা। সো এই যে এইটা হইতেছে মোটরটা একটু ডিস্টার্ব ছিল, মানে মোটরের একদিকে ঘুরতেছিল না, মানে এই যে এটা মানে নড়বড় ছিল। তারপর একটা থ্রেড পাই না, এটা লাগানো হলো। সো এখন দেখা যাক, হয়তো বা এখন আগের থেকে একটু ভালো পানি উঠবে। এই যে আমি যাইতেছি আমার মোটর নিয়ে, মানে পুকুরে যেখানে পানি দেবো সেখানে মোটামুটি আইসা পড়ছি। এখন মোটর লাগানোর পর দেখা যাক কিভাবে পানি উঠতেছে বা মানে পানিটা কত দূর আসবে। এটা হইতেছে আমার পুকুর, এখানে আমার মোটরটা সংযোগ দেবো। মোটামুটি সেই প্লেসটাতে আইসা বসছি, যেখানে আমার দেখতে পাচ্ছ যে আমার বড় ভাই যিনি মোটরটা সংযোগ দিতেছে, উনি এইসব কাজে ভালো পারদর্শী। আমাদের মোটরের লাইনটা নিছি মোটামুটি এই যে এইখান থেকে। না, এই কথা কইলে আল্লাহ তো মনে করো বিদ্যুৎ অফিসের লোক আমার কাছে আইসা মানে দেব পিটনি। যদিও আমরা এটা আমাদের বাড়ি থেকে নিয়ে আসছি, মোটামুটি প্রায় 1/2 কিলো মতো রাস্তা, তারটাই নিয়ে আসছি। দেখা যাক পানি কি উঠবে কিনা, সন্দেহ আছে। যদিও আমার বড় ভাই মোটামুটি এসব কাজে পারদর্শী, তার কারণে হয়তো বা পানি উঠতে পারে। আলহামদুলিল্লাহ ভাবছিলাম যে মোটরে পানি হয়তো উঠবে কিনা, না উঠবে, তবে আলহামদুলিল্লাহ পানি উঠছে। আমাদের ওইখান থেকে কোনো হাওয়া যায় না, আমরা টেপ দিয়ে যেটা পেঁচাইছি মোটামুটি ভালোভাবে কাজ করছে। দেখা যাক এখন পানি কিভাবে আসে, এখানে তোমাদেরকে দেখাবো। এই যে এটা হইতেছে পানি যাওয়ার একটা রাস্তা, মানে এইখান থেকে পানি যাবে ছোট্ট একটা নল দিয়া। যদিও মোটরটা অতটা বড় না, মোটামুটি একটা চলমান। আমরা রাত্রেবেলা মোটরটা খুলে নিয়ে আসি, কারণ হচ্ছে রাত্রেবেলা আমাদের এলাকা মানে যেটা হচ্ছে গ্রাম এলাকা। আপনারা তো জানেন যে গ্রাম এলাকায় সবচেয়ে বেশি চোর বাটপাটা থাকে। এইসব চোর বাটপাটা মূলত খায় গাঞ্জা, বুঝছেন? সেই কারণে মূলত মোটর ঠোটর তারপর যা যা আছে বন্দি পর্যন্ত চুরি করে নিয়ে যায় এরা। সো সেই কারণে সাবধানতা অবলম্বন করার জন্য রাত 10টার পরে আমি এইখানে আসি, আসার পর মোটরটা খুলে নিয়ে যাই। আর এসব চোর থেকে আপনারাও সাবধান থাকবেন। যে মানে সুন্দর করে এই যে এটারে আমরা বেসিক্যালি ড্রেন বলি, এই ড্রেনের মাঝখান দিয়ে পানিগুলো আসতেছে। দেখা যাক পানিগুলো যখন পড়বে তখন ছিট 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 শব্দ করবে, এখানে মাছ 2-1টা ঝাপাঝাপি করবে। তোমাদেরকেও দেখাবো যে মাছ কিভাবে ঝাপাঝাপি করে। এই যে পানি পড়তেছে, যদিও এখানে দেখা যাইতেছে না, মাছগুলো মানে ভিতরে আছে, এই যে লাফালাফি করতেছে। পুকুরের এরিয়াটা আছে মোটামুটি ভালো এরিয়া আছে। এখানে বেসিক্যালি আমি মাছ ছাড়ছি, শিং মাছ ছাড়ছি কিছু, তারপর পাঙ্গাস মাছ ছাড়া হয়েছে, তারপর তোমার তেলাপিয়া মাছ ছাড়া হয়েছে। এই মাছগুলো মূলত মানে একটু খাদ্য টাইপের, এদের খাদ্য খাওয়াইতে হয় প্রচুর, মানে প্রচুর পরিমাণ খাদ্য খাওয়াইতে হয়। ফিড তারপর জাইত এগুলো মনে করো খাওয়াইতে হয়। তোমাদেরকে আমি ধাপে ধাপে দেখাবো যে এগুলা কিভাবে মানে তৈরি করতে হয় এবং খাওয়াতে হয়। আমাদের এই যে গ্রামে মানে প্রতিনিয়ত একটা জিনিসের প্রচুর পরিমাণ প্যারা দেয়, সেটা হচ্ছে যে এই যে ব্রয়লার মুরগি, তারপর কি যেন একটা গরুর মাংস, এইসব নিয়ে মানে রাস্তার সাথেই তো বাড়ি, বুঝতেই পারছো যে কি পরিমাণ প্যারা দেয় এরা। মূলত এইখান দিয়ে প্রতিনিয়ত দিনে দেখে 10 থেকে 12টা মনে করেন মাইকিং ছাড়ে। এগুলা মানে কানের প্যারা দেয়, বিভিন্ন প্যারা দেয়, মানে এগুলা শুনতে শুনতে একদম কান ঝানাবানা হয়ে যাবে।
তোমরা যারা গ্রাম অঞ্চলে থাকো তারা বুঝতেই পারবা যে এরকম প্রতিনিয়তই হয়। শহরে এই বিষয়টা একটু কম হয়, কারণ হচ্ছে শহরে সবাই মানে এসব মোটামুটি চারপাশে দোকানপাট আছে, এরা এরকমভাবে মাইকিং করে প্রচার করেন। এখান থেকে দেখা যাইতেছে যে পানি কিছুটা আসতেছে। পানি যখন আসে তখন মাছরা একটু আনন্দ ফুর্তি করে, মানে মাছদের মনে একটা উল্লাস তৈরি হয়। তোমরা যারা যারা ভাবতেছো যে আমি শুধু মাছই চাষ করি কিনা, আমি মাছের পাশাপাশি তোমাদেরকে প্রথমে বলছিলাম যে আমার একটা খামার আছে। এই খামারে আমি মানে লেয়ার মুরগি পালন করি। এই যে এখানে দেখতে পাচ্ছ যে মোটামুটি একদিনের ডিম তোলা আছে, এই ডিমগুলো কালকে চলে নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার খামার, পুরো খামারটাই তোমাদেরকে দেখায় যে মানে মুরগিগুলা ডিম পাড়তেছে। এই যে ডিম এরিয়া সকাল না, এখন কিছু মানে অল্প মুরগি ডিম পারছে। যখন বেশি মুরগি ডিম পারবে তখন আরো ভালো দেখা যাবে এই বিষয়টা। মুরগিগুলো আমার দিকে তাকায় আছে, ভাবতেছে আমি এখানে আবার কি করতেছি। মুরগির সামনে হয়তো একটু কম সময় হইতেছে, ডিমগুলো পটের নিচ থেকে বের করে দেওয়া লাগে। যখন পটের একটু চাপ লাগে তখন ডিমগুলো মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ডিমের বর্তমান বাজার একটু কম আছে, তবে আলহামদুলিল্লাহ আশা করি ডিমের বাজার সামনে বৃদ্ধি পাবে। আমি এখনো খামারের একটা লাইট ছিল সেটা অফ করে দিলাম। সো তার পাশাপাশি আমি আরও একটা জিনিস করি, সেটা হচ্ছে যে আমার মধুমাখন, মানে যেটারে হিন্দিতে মধুমাখন বলে আর বাংলাতে বলে মৌমাছির চাক, মানে মৌমাছির বাসা। এটা হইতেছে আমার রুমের সামনে মৌমাছির বাসা। এখন হয়তো বা মানে মৌমাছির মানে সকাল হয় নাই, তারা এখনো মানে তাদের গেটে এখন আসে নাই। তার অন্যতম একটা কারণ হতে পারে তারা হয়তো বা ভিতরে মানে তাদের বাসাটা নতুন করে তৈরি করতেছে। কারণ হচ্ছে আমি তোমাদেরকে একটা ভিডিও মানে টিকটকে আপলোড করছিলাম, যেখানে আমি বলছিলাম যে আমার মৌমাছিগুলো চলে যাওয়ার পর হয়তো বা 15 থেকে 20 দিন পর আমার মাছিগুলো আবার পুনরায় ফিরে আসছে, যেটার কারণে আমি অনেক খুশি হয়েছি। আজকে হয়তো বা এটার 3য় থেকে 4র্থ দিন ওরা মানে ওদের ভিতরের বাসাগুলো যেগুলো ছিল পুরোনো বাসা, ওগুলা আমি একটু সরাই দিছি। কারণ হচ্ছে ওগুলোর ভিতরে প্রচুর পরিমাণ পোকামাকড় তারপর মানে ছিল, যার কারণে ওরা মূলত রাগে ক্ষোভে মানে চলে গেছিল, আবার ফিরে আসছে। আলহামদুলিল্লাহ, এটা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হয়। আমি অনেক শুকরিয়া আদায় করছি। তোমাদেরকে দেখাবো এই যে মধু কিভাবে প্রসেসিং করতে হয়, মধু কিভাবে মানে এটা বের করতে হয়, এ টু জেড আমি দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ফেরিওয়ালা। তোমাদের একটু আগে আমি বললাম যে মাইকিনের প্রচুর প্যারা দেয়। এই যে সকাল সকাল আইসা বসে আরেকটা ফেরিওয়ালা, জীবিকার তাগিদে আসে, তারা ব্যবসা করে। যদিও এটা মানে মাইকিনের সাউন্ডটা একটু প্যারা মনে হয়, তবে অ্যাডজাস্ট করে নিতে হয়। কারণ হচ্ছে তাদেরও এটা ব্যবসা, তাদেরও হয়তো বা রিজিক, তাদের বাসায় হয়তো বা বউ পোলাপান আছে, তারা এটা করে রিজিক পায়। আল্লাহ যাদের যেভাবে রিজিক দেয় সেভাবেই তারা গ্রহণ করে। আর তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, যে জিনিসটা মানে আমার প্রচুর ভালো লাগে আমার একটা রুমের সামনে। সেটা হচ্ছে যে এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিসের ফুল হয়তো বা দেখে কেউ কেউ আন্দাজ করতে পারছো, আবার কেউ কেউ করতে পারো না। তোমাদেরকে আমি মানে জানানোর সাথে বলে দেই, এই ফুলগুলা মূলত রাত্রেবেলা ফুটে এবং প্রচুর ঘ্রাণ দেয়। এই ফুলটার নাম হচ্ছে হাসরাহেনা ফুল। এই ফুল সম্পর্কে অনেকে অনেক ধরনের ধারণা দেয়। এই ফুল নাকি বাসার সামনে থাকলে মানে কি জানো, এটা বিষাক্ত সাপ আসে, সাপ আইসা মানে ফুলের গাছের এই যে গুড়াতে হয়তো বাসা বাঁধে। তবে আমার চোখে আমতরি এই ফুল মানে এই জায়গায় কোনো সাপ আমি দেখি নাই। মোটামুটি এটা 3 থেকে 4 বছর আমার বাড়িতে আছে, আমি এমতরি কোনো সাপ দেখি নাই। এই যে পরিবেশটা দেখতে পারছো, এটা হইতেছে তোমার গ্রামীণ পরিবেশ এবং পিওর খাঁটি সরিষা ক্ষেত এগুলা। এখানে একটা আছে, এটাতে সরিষা ফুল হালকা হালকা আসছে। এই পরিবেশগুলা সত্যি অসাধারণ। আমি এখানে আসতাম মাঝে মাঝে, ছবি টবি উঠতাম। ছবি ওঠার জন্য সেরা একটি প্লেস হইতেছে এই সরিষা ক্ষেতগুলা। যদিও এই বছরে আমি এখনো আসি নাই সরিষা ক্ষেতে ছবি ওঠার জন্য, তবে হয়তো বা 2-1 ভিতরে আমিও আসবো ছবি ওঠার জন্য সরিষা ক্ষেতে। এই পাশেও আছে, মানে এটা হইতেছে তোমার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা মানে একটা ছোট মানে গ্রামের ভিতর দিয়ে জাপানিজ স্টাইলের একটা রাস্তার মতো মনে হয় আমার এটা। এখানে দেখতে পাচ্ছ সরিষা ক্ষেত, ভালোই লাগে। সরিষা ফুলগুলা সুন্দর হলুদ হয়ে পড়ছে, মোটামুটি ভালো লাগে।
এখন একটু রোদের সময়, যদিও আমার মানে ফেসটা কালো কালো দেখা যাইতেছে সর্বোচ্চ। এই যে দেখো, আমি হয়তো আজকে হয়তো বা কালকে বিকালে সরিষা খেতে আসার পর তোমাদেরকে ভিউ দেখাবো, অনেক ভালো পরিবেশ দেখতে পারবা। এই যে আমাদের রাস্তাটা মোটামুটি ভালো লাগে, যদিও এখানে কিছু মানে বালু জমছে, বালু না জমলে রাস্তাটা একদম জাপানি স্টাইল লাগতো। দুই পাশে দুইটা কুকুর বসে আছে। কুকুর বলতে বলবো এগুলো হচ্ছে আমাদের এলাকার মানে বাঘ রাত্রের বেলা আসলে এরা হামলা দেয়। জোজ একটা রাস্তা, এখানে চারপাশে কলা গাছের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, আবার জাপানি স্টাইলে ভিলেজের মতো দেখা যায়। মানে এই পাশে সরিষা ক্ষেত আছে, অসাধারণ একটা ভিউ কিন্তু এখানটা। এটা যদি আমরা ভারত থেকে মানে একটু দূরে আছি, তবে ভারতের খুবই নিকটে আমরা আছি। এইখান থেকে আর 1 মিনিট হাঁটলেই আমরা একদম ইন্ডিয়া দেখাবো, তোমাদেরকে দেখাবো ইন্ডিয়ার নদীগুলোও কেমন। তারপর তোমার বাংলাদেশের মানুষ এখানে মাঝে মাঝে আসে ভিডিও করার জন্য, শুটিং করার জন্য, তারপর ঘুরতে আসে। এটা একটা মাঠ, মানে বিশাল একটা মাঠ যেটা ইন্ডিয়াতে অবস্থিত। তবে বাঙালিরা এখানে যে ফুটবল ক্রিকেট এগুলো খেলে। ভিউটা দেখছো, এটা হচ্ছে মরিচ ক্ষেত, আর এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ভাসমান খামার, এটা তোমাদেরকে দেখায়। আর এই যে এটা হচ্ছে খাবারের বস্তা, যেটা একটু আগে আনলো, মানে মুরগির কিছু খাবার পড়েছে আমার খামার থেকে, মানে এই যে বড় ভাইয়ের খামারে আনলো। ওর খামারের পাশে মূলত এই যে ইন্ডিয়া, যেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। এই ভিউটা সত্যি বিশাল অসাধারণ। বিকালবেলা আসলে আরও ভালো মতো দেখা যেত, এক্সপ্লোর করা যাইতো, কিন্তু আমরা আশা করছি একদম মানে এটা দুপুর টাইম, 12টা প্লাস বাজে এখন। তারপরেও তোমাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে একটা নদী। আমি এখন নামার চেষ্টা করবো এখানে নিচে, যদিও এখানে নামাটা অনেক অসাধারণ একটা পরিবেশ। এটা বিকালবেলা আসলে তোমরা বুঝতে পারতে। এই যে গরুটা দেখতে পাচ্ছ না, এটা হইতেছে ইন্ডিয়ার মানে জমিনের ভিতরে। কলা গাছগুলো দেখতেছো, এটা ইন্ডিয়ার জমিনের ভিতরে। আর যে নদীটা, এটা বেসিক্যালি ফুলকুমার নদী বলে। মানে এটা আমাদের ইন্ডিয়া থেকে আসছে কিছুটা, আবার কিছুটা অংশ বাংলাদেশের সাথে শেয়ার করছে, তবে বেশিরভাগই বাংলাদেশের ভিতরে আছে। এখানে হাঁসগুলো খেলা করে, মানে এই যে তোমার যে বলছিলাম যে আমি এই মানে ইয়ের ভিতরে শুটিংগুলো হয়। শুটিং বলতে এখানে মানুষজনের সাথে ছবি তুলতে, যেখানে কিছু মানুষ আসছে। তারপর তোমাদেরকে বলছিলাম যে মাঠ মূলত ওইটাই, যেখানে মানুষজনের সাথে ছবি ওঠার জন্য ওটাই মাঠ। ওইখানে মানে মাঝে মধ্যে এখন বাংলাদেশ আর ইন্ডিয়ার সম্পর্কে একটু খারাপ না থাকলে তোমার ভারতেরও বিএসএফরাও আসতো আয়সা, মানে বাংলাদেশের পোলাপানদের সাথে ক্রিকেট খেলতো। এখানে উঠতে পারতেছি না, পড়ে গেছি। এই মরিচ কেমন হয়েছে? কেন মরিচের যে দাম, ইন্ডিয়াতে এবার ভুট্টা আবাদ করে নাই? আপনি করেন নাই? ইন্ডিয়া জমিতে তো বাংলাদেশ এটা করে। ইন্ডিয়া জমিতেও মানে বাংলাদেশিরা মনে করেন স্থানীয় এলাকার বাংলাদেশিরা ওরা আবাদ মৌসুম করে। এই আবাদ মৌসুমগুলো করে মানে ইন্ডিয়ার মানুষেরা তো মানে কাঁটাতার এই পাশে তো এটা মাঠের ওই পাশ থেকে অনেক আবাদি জমি আছে, যেটাতে ওরা আবাদ মৌসুম করে। ইন্ডিয়ার মানুষগুলো তো মানে এই পাশে আসে না, মানে আসলেও হয়তো বা আবাদ করা হয় না, কারণ হচ্ছে যে তাদের জমির অভাব নাই। এই যে আমার মানে রোদে ঘুরে আমার চেহারার এই অবস্থা হয়ে গেছে, আমি হাঁপসে গেছি মোটামুটি, কারণ হচ্ছে প্রচুর গরম এখন। যদিও এটা শীতকাল, তারপরে প্রচুর গরম এখানে। আমার বড় ভাইয়ের এটা রুম বাসা, এই যে এখানে পিপি ধরছে, এটা ন্যাচারাল একদম, মানে ন্যাচারাল পিপি। এই পিপিগুলো মানে খাওয়ার পর বুঝবেন যে কি পরিমাণ টেস্ট এগুলা।
আর বড় ভাই মোটামুটি এটা ভারসমান একটা বাড়ি করে রাখছে, যা আছে এই যে খামারটা ইয়া করার জন্য। ফুলটা দেখছো? আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি মাঝে মাঝে গুলায় যাই, সেটা হচ্ছে যে মাঝে মাঝে আপনি করে বলি, আবার মাঝে মাঝে তুমি করে বলি। এই বিষয়টা মানে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমার বয়স এখনো খুবই কম, মানে কেবল 18 বছর মানে প্লাস এইরকম একটা বয়স হয়েছে। আর আমি ইন্টার পরীক্ষা দিছি, ইনশাল্লাহ রেজাল্টও আসছে। রেজাল্টটা যদি এখনো শেয়ার করবো না তোমাদের মাঝে, তবে শেয়ার করবো ইনশাল্লাহ, একদিন কোনো একদিন তোমাদের মাঝে শেয়ার করবো। আজকে বেসিক্যালি আমি এখানে আসলাম, আসার একটা কারণ হচ্ছে যে আমার বাসা থেকে আমার বড় ভাই এই যে মানে ওয়াইফাই এর তার আনছিল কিছু, মানে আরেকটা বাসায় কানেকশন দেওয়ার জন্য, মানে টিভিতে কানেকশন দেবে বেসিক্যালি, তারা টিভিতে কানেকশন দেওয়ার জন্য আনছিল। বাট তারা একটু মানে ঝামেলা ছিল, ঝামেলা থাকার কারণে মানে গতকাল রাত্রে সংযোগ দেওয়া হয় না। সেই রাউটার ইন্ডিয়ার এত কাছে থাকা সত্ত্বেও এখানে আমরা মানে সব ধরনের সুযোগ সুবিধা পাই। ইন্টারনেট একদম 5G পাওয়া যায়, 5G এখানে থাকতো, 4G ফুল স্পিডে এখানে চলে। তারপর হইতেছে আপনার ওয়াইফাই তো মনে করেন কোনো কথাই নেই, ওয়াইফাই ডিশ লাইন সব কিছু A to Z সব কিছু চলে। এই যে এখানে আমার বড় ভাইয়ের কম্পিউটার সেট আপ, যদিও এটা এক সময় আমার কাছে ছিল, আমি মানে ফোন কেনার উদ্দেশ্যে এটা বিক্রি করে দিয়েছি আমার বড় ভাইয়ের কাছে, উনি ট্রেডিং মেডিং করে, যদিও আমি এগুলা কিছু বুঝি না। তুমি ট্রেডিং করে কত লাখ টাকা কামাই করলা? ক্যামেরার সামনে অভ্যস্ত না, সেই কারণে আমাকে বললো ফাঁকে যা, মানে তিনি চাইতেছে না যে আমার ক্যামেরাতে তিনি আসুক, ইন্টারভিউ দেখ। তবে ইনশাল্লাহ সামনে ধীরে ধীরে উনি একজন বড় ট্রেডার হবে, দোয়া করি। দোয়া করার পর উনি যদি ট্রেডার হয় তাহলে আমাকে কিছু টাকা দিতে পারে। তোমাদেরকে আমি বলছিলাম যে ওয়াইফাই সংযোগ দেবে এখানে, মূলত মানে বাড়ি আছে তিনটার মতো, তবে এই খামার হইতাছে এটা একটা, আর ওই যে ওই পাশে তো তোমাদেরকে দেখাইলাম, ওটা হচ্ছে যে আমার বড় ভাইয়ের খামার। এই খামারে মানে যিনি থাকে উনি মূলত মানে ইয়ার লাইনটা নেবে। কই আপনার টিভি কই? টিভি উনি সব কিছুই আনছে, আনার পর এখন আজকে সংযোগ দিবে। ওয়াইফাইয়ের সংযোগ দিলে আলা হয়তো উনি ভালো মতো মানে নেট ফেট চালাইতে পারবে। দেখা যাক কি হয়। আমার বড় ভাই হচ্ছে মেকার, বিশিষ্ট মেকার, তার দ্বারা সব কিছু সম্ভব। তিনি ফোন থেকে শুরু করে ফ্রিজ টিভি A to Z মানে সব কাজ পারে। যদি তার নাম্বার লাগে আমাকে বললেন কমেন্ট বক্সে, আমি তার নাম্বার দিয়ে দিব, উনি ইনশাল্লাহ আপনাদের সমস্ত কাজ করে দিবে। অনলাইনেও অবশ্য কাজ করে উনি। দেখা যাক, ইউটিউব অপশন এসে বসে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার বড় ভাই শুধু মেকাই না, খাট থেকে চুহি মহি থেকে শুরু করে সব কিছুই বানাইতে পারে। আমরা একটা নিয়ত করছি যে আমরা দুই ভাই মিলে দুইটা খাট বানাবো, মোটামুটি ভালো মানের খাট বানাবো। আমি তোমাদেরকে একটু পর দেখাবো যে আমার একটা মানে দুইটা অথবা তিনটা গাছ কাটবো, এই কাজ দিয়ে আমরা কিভাবে খাট বানাবো। বড় ভাইয়ের কাছে মেন মিস্ত্রি, আমি থাকবো তার কাছে হেল্পার। ইনশাআল্লাহ খাট বানায় একদম সফল হয়ে তোমাদেরকে ওইটা একটা মানে আলাদা একটা মানে ভিডিও দিয়ে ওটা মানে আলাদা একটা ব্লগ হবে, ওটা তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ সবশেষে আমরা ব্যর্থ হই এবং আমরা তারটা পুনরায় গোছায় নেই। এটা আমরা এখন নিয়ে যাব আমাদের সদরে নিয়ে যাওয়ার পর তারটা ভালো মতো চেকিং করব। চেকিং করার পর যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে তো হইলে, আর যদি সমস্যা না ধরা পড়ে তাহলে তারটা বাতিল হবে এবং তার লাইন হয়তো বা নতুন তার দিয়ে সংযোগ দেওয়া লাগবে। দেখা যাক তারপরে কি হয়, আমি পরবর্তী আপডেট জানাই দেবো তোমাদেরকে আমি একটু আগে দেখাইছিলাম যে এখানে একটা নদী আছে, এই নদী থাকার কারণে অনেক সুবিধা হয়। মানে এখানে মানুষজন নদী থাকার কারণে যে যে ধরনের সুবিধাগুলো পায় সেটা হচ্ছে তারা এখানে বিছন ফালাইতে পারে। তারপর হচ্ছে প্রতিনিয়ত এখানে মাছ মারে, অনেক মাঝি আছে দূর দূরান্ত থেকে মাছ মারে নিয়ে যায়। তারপর তারা খামার করে, তাদের এইখানে অবশিষ্ট বিষ্ঠাটা ওইখানে নদীতে ফালায় দেয়, যেটা মানে খুবই একটা ভালো একটা তোমরা যারা খামার রিলেটেড আমার কাছে প্রশ্ন করতে মানে কোনো কিছু জানতে চাও, তারা আমাকে প্রশ্ন করতে পারো, আমি ইনশাআল্লাহ তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব। কারণ এই খামার পেশার সাথে আমি মোটামুটি ভালোই 4 থেকে 5 বছর জড়িত আছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমার বড় ভাই উনি মূলত শুরু করছিল প্রথমে, তারপরে আস্তে আস্তে হয়তো বা আমাদের এখন 2টা খামার, এগুলো আমরা 2 ভাই 2খানে পরিচালনা করি। যদিও আমি অতটা দিই না, এফোর্ট দিই না, মানে আমার বাপ উনি মোটামুটি ভালো পরিমাণ এফোর্ট দেয়, উনি কাজ কাম সবচেয়ে বেশি করে। আমরা নিজেরা এই সমস্যাটা ধরে ফেলছি। আমার বড় ভাই আগেই বলছে যে উনি ভালো পরিমাণ মেকার সমস্যাটা ধরে ফেলছে। এই যে ওনার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা ভেতরে এই সমস্যা দিন থেকে পড়েছিল, সেই কারণেই মূলত এই সমস্যাটা হয়েছে।
এই সমস্যাটা এখন সমাধান করার জন্য আমাদের মোটামুটি ভালোই পরিমাণ ব্যাগ পেতে হবে, কারণ হচ্ছে এটা নিয়ে যেতে হবে সদর মোটামুটি আমাদের এখান থেকে, আমি তোমাদেরকে আগেই বলছি যে আমরা মানে একদম বর্ডার এলাকায় থাকি, সদর মোটামুটি আমাদের এখান থেকে ভালোই দূরে। আমাদের সদরের নাম হচ্ছে ভোরগামারি সদর। যারা আমার ভিডিওটা পুরোপুরি দেখছো তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ সামনে 2-1 দিন পরেই দেখতে পারবা। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।